খোলা মাঠে বিশাল আয়োজন। বাদ্যের তালে তালে এই আয়োজনে আকাশের মেঘগুলো যেন মাঠের মধ্যে ধেয়ে আসছে। মূলত এটা আমাদের ঐতিহ্যবাহী লাঠি খেলা। এটি শুধু একটি প্রদর্শনী নয়, এটি বাংলার প্রাচীনতম আত্মরক্ষা ও যুদ্ধ কৌশল। সুলতানি আমল থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলার সাধারণ কৃষকরা এই লাঠিকেই কিন্তু হাতিয়ার হিসেবে ব্যবহার করত। এমনকি তিতুমিরের বাঁশের কেল্লার কথাও নিশ্চয়ই আমাদের মনে আছে। সাধারণত মহরম, মেলা কিংবা বিশেষ কোনো উৎসবে, এমনকি বিয়ে পার্বণেও এই লাঠি খেলার আয়োজন করা হয়। এটি কোনো সাধারণ খেলা নয় কিন্তু, এটি শৌর্য-বীর্য এবং সাহসিকতার প্রতীক। আগেকার দিনে গ্রামের সীমানা রক্ষা এবং দাঙ্গা মোকাবেলায় এই লাঠিয়াল বাহিনী ছিল অনিবার্য। একজন দক্ষ লাঠিয়াল কাঠের বা বাঁশের ৫-৬ ফিট লম্বা লাঠি দিয়ে এমন সব কায়দা কানুন দেখান যা চোখের পলক ফেলতে দেয় না। এর মধ্যে সরকি খেলা, ফড়ি খেলা এবং ছুরি খেলা অন্যতম জনপ্রিয় একটা কৌশল। লাঠি খেলার মূল প্রাণ হলো ডাকডোল আর করতাল। বাজনার তালের সাথে লাঠিয়ালের হাতের মুভমেন্ট এক অদ্ভুত ছন্দ তৈরি করে, যা দর্শককে মুহূর্তেই মুগ্ধ করে ফেলে। সময়ের বিবর্তনে এই লোকজ সংস্কৃতি কিন্তু আজ হারিয়ে যেতে বসেছে। কুষ্টিয়া, ঝিনাইদহ এবং নড়াইল অঞ্চলে, এমনকি আমাদের অঞ্চলেও কিছু কিছু দল এখনো টিকে আছে।